আজকে অনেকদিন পরে একটু লইটা শুটকি রান্না করব, বেশি করে রসুন দিয়ে, সাথে হচ্ছে কাচকি মাছ আর হচ্ছে মুরগির মাংস রান্না করব, সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। তো কিভাবে কি রান্না করি চলুন দেখা যাক। তো ভিডিওটি শুরু করলাম হচ্ছে দুপুর থেকেই, কারণ সকালবেলা নাস্তা আমাদের হয়ে গিয়েছে। আমি এদিকে মাছ মাংস নামিয়ে নিয়েছি, শুটকি কেটে নিয়েছিলাম, প্রথমে ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো এই শুটকিগুলি একদম ক্লিন করাই আছে, জাস্ট কেটে ধুয়ে একটু হালকা সেদ্ধ করে নিলেই হবে। তো আর এদিকে হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিলাম, যা যা প্রয়োজন হবে প্রথমে আগে শুটকিটা বসানোর জন্য। তো একে একেই রান্না করব, যেহেতু সকালে নাস্তার পরে আমার হাতে বেশ কিছু টাইম আছে, তাই হচ্ছে কাটতেছিলাম আর রান্না করতেছিলাম। এখন আর একেবারে সব কেটে ধুয়ে রান্না করতে ভালো লাগে না, তো রান্না করি আর হচ্ছে কাটি, এরকম একটা অবস্থা। পাশাপাশি যা যা বের হয় সেগুলিকেও তো ধুয়েই নেই। তো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা ঝরা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে শুটকিটা রান্না করব। তো একটা প্যানের মতো পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা দিয়ে একটু ভেজে নিব। তো রসুনটা একটু বড় বড় করে কেটেছি, একদম ঝুরি ঝুরি করিনি, তাহলে খেতে ভালো লাগে আমার কাছে। আর আমার বেশ অনেক দিন পরে হচ্ছে শুটকিটা রান্না করতেছিলাম। তো প্রথমে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে যে শুটকিটাকে আমি করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটাকে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে একদম থেতো হয়ে যায়। তো এই তো এরকমভাবে থেতো করে নিয়েছি। দেন হচ্ছে শুটকিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, এটাকে একদম মিক্স করে নিব, বেশ অনেকটা আমি কষিয়ে ভাজা ভাজা করে নিব। দেন হচ্ছে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণ পানি দিব, যাতে শুটকির যে একটা স্মেল ওইটা কাঁচা যে একটা স্মেল ওইটা যাতে না থাকে। তো এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম। তো শুটকিটা হতে একদমই তো কম টাইম লাগে, তো আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, আর পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম শুটকির মধ্যে। তো ধনেপাতা দিলে আমার কাছে খেতে আবার বেশ ভালোই লাগে। এদিকে শুটকি রান্না করতে করতে আমি ওইদিকে হচ্ছে মুরগির মাংসটাকে চামড়া ছিলে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। একবারে হচ্ছে কষিয়ে রান্না করব, মশলা মেখে একটু হালকা ভেজে দেন হচ্ছে কষিয়ে রান্না করব। তো শুটকিটা হয়ে গিয়েছে, ওইটাকে আমি নামিয়ে নিলাম, একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে আমি মাংসটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে তেলটাও তো গরম হয়েই গেছে, তো এখন হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে এখন আমি ম্যাক্সিমাম টাইমে রান্না করে একেবারে ভেজে আর তুলে দিই না, এটার মধ্যেই হচ্ছে আমি আলাদা করে আর মশলা কষাই না, এটার মধ্যেই রান্না করি। এভাবে আমার কাছে বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে সকালে রুটি দিয়ে খেতে এত ভালো লাগে। তো একটু ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে এখানে এলাচিও ছিল, তো দিয়ে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। দেন যখন পেঁয়াজটা একটু মজে আসবে, এখানে আমি বড় সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। এই টমেটোটার ফলে হচ্ছে মাংসটার কালারটা অনেক সুন্দর আসে। এখন হচ্ছে একে একে মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা ধনিয়া গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া দিয়েছি, আর একটু লবণ দিয়েছিলাম। পরে এর মধ্যে হচ্ছে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট এটাকে কষানোর পালা। তো কষানোর পরে এটার একটা এত সুন্দর একটা কালার আসে। তো যারা ফার্মের মুরগি না খেতে চান, এভাবে রান্না করে দেখতে পারেন। এটা আমাদের বাংলাদেশের ফার্মের ব্রয়লার যে মুরগিটা আছে ওইটার মতোই অনেকটা খেতে। তো সাজালের বাবু তো একদমই পছন্দ করে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর আমার বড় ছেলে তো বেশ পছন্দ করে, সে তো তার মোস্ট ফেভারিট মাংস হচ্ছে এইটা। আর এভাবে রান্না করলে ও খেতে খুব পছন্দ করে। আজকে আর কোনো আলু দিব না। তো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি যে কাচকি মাছটা নামিয়ে নিয়েছি সেটাকে রান্না করব একটু বেগুন আলু দিয়ে। তো একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে যা যা মশলা দেওয়া সেগুলিকে দিয়ে দিব। তো আজকে একটু ভালো মজার খাবারই হয়ে গিয়েছে, ভাতটা আজকে বেশি খাওয়া যাবে। শুটকি আছে, কাচকি মাছ আছে, সাথে হচ্ছে কষা কষা মুরগির মাংস। তো আমার কাছে তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে খেতে, কিন্তু আমার বাসায় দেখা যাচ্ছে যে মাছটা রান্না করলে তেমন কেউ পছন্দ করে না খেতে, তাই আমি খুবই কম মাছ রান্না করি। যেহেতু 3-4 জনের মধ্যে যদি 3 জনই পছন্দ না করার, একার জন্য তেমনভাবে রান্না করতেও ভালো লাগে না। তো মশলাটা কষানোর পরে আমি বেগুন আর হচ্ছে আরও ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। দেন হচ্ছে মাছগুলিকে দিয়ে দিব। আর মাছগুলি বেশ অনেক আগের, একদম রোজার মধ্যে ওর বাবা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট থেকে নিয়ে আসছিল, এই প্যাকেটটাই লাস্ট প্যাকেট ছিল এই কাচকি মাছের। তো আর হয়তো একদিন রান্না করা যাবে। তো পরে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর যখন পানিটা শুকিয়ে আসবে লাস্টে এর মধ্যে হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে দিব, আর মাংসটার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে এটাকে আমি নামিয়ে নিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের
আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তাই তো রান্নাবান্না শেষ, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।